بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরিয়্যু قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وَإِنَّ لَكَ مَوْعِدًا لَّن تُخْلَفَهُ وَانظُرْ إِلَى إِلَٰهِكَ الَّذِي ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا لَّنُحَرِّقَنَّهُ ثُمَّ لَنَنسِفَنَّهُ فِي الْيَمِّ نَسْفًا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই সূরা থেকে কোরআনে কারিমের ধারাবাহিক তাফসিরুল কোরআন চলতেছিল, সেই সূরাটির নাম হলো সূরা তোয়াহা। সূরা তোয়াহার 94 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা পূর্ববর্তী তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা তোয়াহার 95 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির আরম্ভ হবে ইনশাআল্লাহ। তাফসির আরম্ভ করার পূর্বে আমরা একটি কথা বলেই আমরা এরপরে তাফসিরের দিকে যাব। গত তাফসিরের শুরুতে আমরা একটা বেদাতের বিষয় আলোচনা করেছিলাম, কিন্তু দেখা গেছে 2 সপ্তাহ যেতেই আবার আমরা ভুলে গেছি সেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন,
মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এটা হলো সহিহ আল বুখারীর riwayat। মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের ইবাদত সমূহের মধ্য থেকে, আমাদের কাজ সমূহের মধ্যে নতুন কোনো কাজ তৈরি করবে, মা লাইসা মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন আমরিনা, মানে আমাদের কাজ, আমাদের আমল। আমাদের আমল বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বচন ব্যবহার করেছেন। মান আহাদাসা ফি আমরিনা, আমাদের কাজসমূহের মধ্যে, আমাদের আমল সমূহের মধ্যে। এখানে আবার কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। মান আহাদাসা ফি আমরিনা মানে ফি ইবাদাতিনা, আমাদের ইবাদত সমূহের ভিতরে, ইবাদতের বাহিরে না। ইবাদতের জন্য নতুন নতুন অনেক কিছু করা যাবে, কোনো অসুবিধা নেই। ইবাদতের জন্য করা যাবে, কিন্তু ইবাদতের ভিতরে করা যাবে না। জিনিসটা এই জায়গায় পার্থক্য আছে। অনেকে দুইটাকে এক বানায় ফেলায়। অনেকে বলে যে আরে মিয়া এই ফ্যানের নিচে নামাজ পড়েন, এটাও তো বেদাত, এরকম বলে না? হ্যাঁ। তারপরে এই যে বিল্ডিং মসজিদে নামাজ পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম মসজিদ ছিল না, এটাও তো বেদাত। যারা বিশেষ করে বেদাতি, যারা বেদাত করা যাদের অভ্যাস, তারাই জাতীয় কথা বলে, বলবে যে সবই তো বেদাত। আপনি যে এই পাঞ্জাবি পড়ছেন, এটাও তো বেদাত, কাপড় এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল? এরকম আপনাকে মানে বুঝাতে চাইবে যে বেদাত কিছু না, বেদাত করলে কোনো অসুবিধা নেই। কিন্তু বুঝতে হবে, এবাদতের জন্য যদি আপনি নতুন কিছু তৈরি করেন, সেটা বেদাত না। এবাদতের জন্য আপনি সুন্দর করে মসজিদ বানাইছেন, কোনো অসুবিধা নেই। এবাদতের জন্য আপনি এসি লাগাইছেন, ফ্যান লাগাইছেন, আরো কিছু লাগাইছেন, এটা কোনো অসুবিধা নেই। এগুলো হলো এবাদতের জন্য, এগুলো এবাদতের ভিতরে না। কিন্তু এই মসজিদের ভিতরে যখন সালাত হবে, এবাদত হবে, সেই এবাদতের ভিতরে আপনি কিছু বাড়াইতে কমাইতে পারবেন না। ওই বাড়ানো কমানোটা ওইটাই বেদাত, এবাদতের ভিতরে। কিন্তু এবাদতের বাহিরে বাড়াইলে কমাইলে, এবাদতের জন্য যদি আপনি বাড়ান কমান, তো সেটা বেদাত হবে না। এখানে বেদাতটা ভালো করে বুঝতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন মান আহাদাসা ফি আমরিনা, আমাদের আমল সমূহের মধ্য থেকে কেউ যদি নতুন করে কোনো কিছু তৈরি করে, মা লাইসা মিনহু, যেটা আমরা করি নাই, আমিও করি নাই, আমার সাহাবীরাও করে নাই, ফাহুয়া রাদ্দুন, ফাহুয়া রাদ্দুন, রাদ্দুন মানে বাতিলুন, মানে সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা প্রত্যাখ্যাত। সেটা দেখতে যত সুন্দর হোক, দেখতে যত চাকচিক্যময় হোক, দেখতে যত মজাদার হোক, দেখতে যত চোখের পানি আসুক, দেখতে যত ভালো লাগুক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে। আর একই হাদিস সহিহ মুসলিমের রাওয়ায়াত হলো মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যে আমল আমি এবং আমার সাহাবীরা করি নাই, ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা বাতিল, সেই আমলটা প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণযোগ্য না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নত অনুযায়ী অল্প আমল, আমলে কলিল, সামান্য আমল, ফি সুন্নাতিন, সুন্নতের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন ঠিক সেইভাবে সামান্য আমল, খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন, বেদাত অনুযায়ী অনেক আমলের চেয়ে ওই অল্প আমল উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমল বেশি করা মানে একজন ব্যক্তি ইবাদত বেশি করে ফেলছে তা না। ওই আমলটা যদি সুন্নত অনুযায়ী হয়, তো সেটা অল্প আমল করলেও ওই বেদাত অনুযায়ী হাজার আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের মধ্যে অসংখ্য ইখতিলাফ, অসংখ্য তাফাররুক, অসংখ্য ইফতিরাক দেখা যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তখন তোমরা আমার সুন্নাহকে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে শক্ত করে, মজবুত করে, দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবা। সুবহানাল্লাহ। তাহলে তোমরা গোমরাহ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা বলছি যে বেদাত, অনেক কিছু বেদাতগুলো কিন্তু সুন্দর, সুন্দর না হলে সেটা কোনোদিন বেদাত হতো না। কথাটা বুঝতে পারছেন? সুন্দর দেখেই মানুষ সেটা করে, সুন্দর না হলে মানুষ এটা করতো না। বেদাতগুলা বাহ্যিকভাবে দেখতে অনেক সুন্দর,
যেমন আমরা সবাই মিলে সুরে সুরে গান গায় দরুদ পড়বো, এটা দেখতে সুন্দর না? দেখতে কিন্তু অনেক সুন্দর যে আমি একটা গান গামো, তার সাথে আপনারা একটা গাইবেন, সবাই মিলে গান গায় সুরে সুরে আমরা দরুদ পড়বো, দেখতে কিন্তু অনেক সুন্দর। কিন্তু যত সুন্দরই হোক কাজটা গুনার কাজ। কারণ কেন গুনাহ? বলে আমি তো খারাপ কিছু বলতেছি না, আমি তো দরুদে না পড়তেছি, গুনাহ হবে কেন? গুনাহ হবে এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তারা ওইভাবে গান গেয়ে দরুদ পড়েন নাই, এই জন্য গুনাহ হবে। ওইটা দেখতে যত সুন্দর হোক, দেখতে যত ভালো লাগুক, এজন্য ভালো লাগলেই সেটা উত্তম মনে করা যাবে না। আমার আপনার ভালো লাগা হবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগা হইতে হবে। আমি আপনি অনেক কিছুকে ভালো মনে করি, কিন্তু আল্লাহ পাক বলছে তোমরা অনেক কিছুকে ভালো মনে করো কিন্তু সেটা ভালো না। আবার অনেক কিছুকে তোমরা খারাপ মনে করো কিন্তু সেটা আমার কাছে ভালো। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কি, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিছুই জানো না। আল্লাহ পাক বলছে তোমরা কিছুই জানো না এই ব্যাপারে। এজন্য আমরা গত তাফসীরের প্রথমে বলে দিয়েছিলাম যে দরুদ ইজতিমাই ইবাদত না, দরুদ হলো ইনফিরাদি ইবাদত, একক ইবাদত। এটা একা একা পড়তে হবে, একজনে পড়তে হবে। এটা সবাই মিলে জামাতবদ্ধ পড়ার ইবাদত না। কথাটা বুঝতে পারছেন? নামাজ সবগুলা জামাতবদ্ধ পড়া যায় না। কিছু নামাজ জামাতবদ্ধ পড়তে হয়, কিছু নামাজ জামাতবিহীন পড়তে হয়। যেমন ধরেন আপনি জোহরের সালাত আদায় করবেন, প্রথম এসে 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত। এখন আপনি যদি বলেন যে খালি 4 রাকাত জামাতে পড়বো কেন? ইমাম সাহেবের আজকে সময় আছে, আমরা আগে 4 রাকাতও জামাতে পড়ি, মাঝখানে 4 রাকাতও পড়ি, পরে 2 রাকাতও পড়ি, 10 রাকাত জামাতে পড়ি। একাকি পড়ার চেয়ে জামাতে পড়া উত্তম না? তো 10 রাকাত জামাতে পড়লে আমরা সওয়াব বেশি পাবো, একা একা পড়ার দরকার কি? তো যদি 10 রাকাতে জামাতে পড়ি তাহলে কি সওয়াব হবে? হবে না। কেন? বলে আমরা খারাপ কাজ কি করছি? আমরা তো জামাতে নামাজ পড়ছি। আমরা একাকি নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লাম, অসুবিধা কি? সওয়াব তো বেশি হবে। সওয়াব বেশি হবে না এই জন্য যে ফরজ নামাজ জামাতবদ্ধ ইবাদত, সুন্নত নফল নামাজ সবগুলা জামাতবদ্ধ ইবাদত নয়। তবে শুধু একটা আছে জামাতবদ্ধ ইবাদত, সেটা কোনটা? তারাবি, সালাতুত তারাবি। সেটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 3 দিন পড়ার রওয়ায়াত আসছে, এই জন্য সেটা স্বীকৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন জামাতে পড়ছেন, পরবর্তীতে সাহাবায়ে কেরাম সেটা জামাতে পড়ছেন। এই জন্য শুধু সালাতুত তারাবি সুন্নত নামাজটা জামাতে পড়া যাবে, আর বাকি সুন্নত নামাজ কোনোটা জামাতবদ্ধ ইবাদত নয়। তো ঠিক দরুদ এটা জামাতবদ্ধ ইবাদত না, এটা একাকী ইবাদত, এটা একা একা পড়তে হবে। এই জন্য এটাকে সবাই মিলে সমস্বরে মহব্বতের সুরে পড়ি আমরা সবাই। আমাদের দেশের ওলামারা এরকম বলে, বক্তারা এরকম বলে, সবাই মহব্বতের সুরে বলি, এইভাবে বলে মহব্বতের সুরে। এই মহব্বতের সুরটাই বেদাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এরকম মহব্বতের সুরে, গানের সুরে, তারপরে ওই যে মাঝখান দিয়ে ধরেন ওই বক্তার হয়তো চা খাওয়ার সময় হয়েছে, সবাই মিলে পড়েন দরুদ, সবাই দরুদ পড়তেছে, বক্তা সাহেব চা খায়, ওই দরুদ হলো চায়ের দরুদ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দরুদ না। মহব্বতের দরুদ হলে উনি চা খাইবে কেন? উনিও তো পড়ার কথা। সাধারণ জনগণের মহব্বতের দরকার আছে, উনার মহব্বতের দরকার নাই। সবারই মহব্বতে লাগাই দিয়ে উনি চা খায়, উনি পানি খায়, উনি দুধ খায়, তো এটা কোন ধরনের মহব্বত? এজন্য মহব্বত করলে সবাই মিলে করতে হবে, এবং সবার আগে যিনি বক্তা, যিনি তাফসীর করতেছেন, ওয়াজ করেন, তিনি বেশি মহব্বত করতে হবে সবার আগে। তো এজন্য আমরা যেটা বলতেছি সেটা হলো দরুদ জামাতবদ্ধ পড়া যাবে না। তা আমরা দেখা যায় যে অনেক সময় যখন আমি পড়ি, তা আপনারা সবাই জোরে জোরে একসাথে পড়তে থাকেন। হ্যাঁ, এই জন্য মানে আপনারা মনে মনে পড়বেন, একাকি পড়বেন দরুদ। এরপর আমরা আসি আমাদের মূল তাফসিরে, সূরা তাহার 95 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে এই সূরা তাহার মধ্যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম রব্বুল আলামিনের দুইজন বিশিষ্ট নবী, এবং তারা উলুল আজম নবীদের একজন মুসা আলাইহিস সালাম। কয়েকজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আজম বলছেন, মানে সবচেয়ে মর্যাদাবান নবী। ওই নবীদের মধ্যে একজন হলেন মুসা আলাইহিস সালাম। তো এই দুজন নবী ফেরাউনের সাথে কিভাবে দাওয়াত দিয়েছেন, কিভাবে কি হয়েছে, আল্লাহ পাক এই বিষয়গুলো বিস্তারিত এই সূরা তাহার মধ্যে তুলে ধরেছেন।
আমরা যে পর্যায়ে আলোচনা যেখানে এসেছিলাম সেখানে ছিল যে মুসা আলাইহিস সালাম আগে চলে গেলেন তুর পাহাড়ে, পিছন দিয়ে সামেরি কি করলো, একটা স্বর্ণ দিয়ে গরুর বাচ্চা তৈরি করে তো বললো যে এবার গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা করে আওয়াজ করতেছে, আর সবাই মিলে তখন সেটার ইবাদত শুরু করে দিল। তো এই সামেরি যে লোকটা, এই লোকটা খুব চালাক, খুব পণ্ডিত মানুষ। তো মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, যখন এই অবস্থা দেখলেন, তখন প্রথমে কার উপরে ক্ষিপ্ত হইলেন? হারুন আলাইহিস সালামের উপরে, যে তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কি কাজ করছো, যে আমার কাওম এই অবস্থা হইলো কেন ইমানদারেরা। এরপরে মুসা আলাইহিস সালাম সামেরিকে ধরলেন, যে লোক এটার আবিষ্কারক। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহর এই জমিনে, পৃথিবীতে শিরক এবং বেদাত কোনো সাধারণ মানুষ, জাহেল মানুষ, মূর্খ মানুষ কোনোদিন আবিষ্কার করে নাই। এই পৃথিবীতে যতগুলা শিরকের আবিষ্কার হয়েছে, যতগুলা বেদাতের আবিষ্কার হয়েছে, সব বড় বড় আলেমেরা করছে। কোনো সাধারণ মানুষ, কোনো জাহেল, কোনো শিরক পৃথিবীতে আবিষ্কার করে নাই, কোনো বেদাত আবিষ্কার করে নাই। যত শিরক, যত বেদাত পৃথিবীতে আবিষ্কার হয়েছে, সমস্ত শিরক, সমস্ত বেদাত বড় বড় ওলামায়ে কেরামেরা আবিষ্কার করছে। যেমন মূর্তি পূজা, মক্কাতে মসজিদে হারামে মূর্তি পূজার যিনি প্রথম প্রচলনকারী, তিনি একজন অনেক উঁচু দরের বড় মাপের আলেম। তার নাম হলো আমর ইবনে লুহাই, আমর ইবনে লুহাই আল খুজাই। তিনি খুজা গোত্রের নেতা ছিলেন আমর ইবনে লুহাই। ওই যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন এই আমর ইবনে লুহাই, এবং মসজিদে হারামের ইমাম ছিলেন। তিনি আব্দুল মুত্তালিবের আগে, আব্দুল মুত্তালিবেরও প্রায় আরো 40-50 বছর আগে তিনি মসজিদে হারামের ইমামতি করতেন, এবং ওই অঞ্চলের মক্কার সবচেয়ে বড় আলেম ছিলেন। তারা তাওহীদের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের তাওহীদের উপরে ছিলেন। এই আমর ইবনে লুহাই একবার শাম দেশে সফরে গেলেন। সফরে গিয়ে দেখলেন সেখানকার লোকেরা যে হুবাল মূর্তি বানিয়ে তারা পূজা করতেছে। তো তখন আমর ইবনে লুহাই তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা এই যে হুবালের পূজা করতেছেন, এটা কি শিরক হচ্ছে না? তো শাম দেশের লোকেরা বলল না, যে আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, কিন্তু আল্লাহকে দেখি না, তো না দেখে ইবাদত করতেছি। তার চেয়ে সামনে কিছু একটা থাকলে ইবাদতে মনটা একটু প্রশান্তি আসবে, এটা তো শিরকের কিছু হবে না। তা আমর ইবনে লুহাই তখন ওখান থেকে একটা মূর্তি, এই হুবাল নামের এই মূর্তিটা তিনি কিনে নিয়ে আসছেন, এই শাম দেশ থেকে কিনে এনে তিনি মক্কাতে নিয়ে আসলেন। মক্কাতে আনার পরে জনগণ প্রচণ্ড বিরোধিতা করলো, না যে এটা শিরক, আমরা এটার পূজা করব না, এটার ইবাদত করব না। আমর ইবনে লুহাই বুঝাইলো, না এটা তো শিরকের কিছু না, তোমরা তো ইবাদত করবা আল্লাহ। তো মাঝখান দিয়ে এটা শুধু থাকলে তোমাদের মনে একটু প্রশান্তি আসবে, যে আমরা যে আল্লাহর ইবাদত করতেছি সেই আল্লাহর একজন বড় ওলি আমাদের সামনে দিয়ে আছে। হুবাল হলো আল্লাহর একজন বড় ওলি, তো সে বুঝাচ্ছে যে তিনি একজন বড় আল্লাহর ওলি। তো সুতরাং তোমার কলব ওই ওলির কলব হয়ে আল্লাহর কাছে যাইতে হবে, সরাসরি আল্লাহর কাছে গেলে তোমার নামাজে কবুল হবে না। এই আমর ইবনে লুহাই সর্বপ্রথমে যুক্তি দিল তাদেরকে, যে তুমি সরাসরি আল্লাহর দিকে কলব মোতাবাজ্জা করলে তোমার ইবাদতে হবে না, তোমার কলব আগে এই পীর সাহেবের কলবের দিকে মোতাবাজ্জা হইতে হবে, তারপরে পীর সাহেবের দাদা পীর, তারপরে চতুর পীর, উপরের দিকে যাইতে 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 100 জনের কলব হয়ে তারপরে আসমানের দিকে যাবে, তারপরে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের দিকে যাবে। তো সুতরাং এইটার মাঝখানে রাখলে অসুবিধা হবে না, তোমরা ইবাদত করবে আল্লাহ। তো তখন এই মক্কার মুশরিকেরা, যে এত বড় আলেম বলতেছে, তিনি কি না বুঝে বলতেছে, তিনি কি জানেন না, তিনি কি আমাদেরকে শিরকের কথা বলবেন? তখন আমর ইবনে লুহাইয়ের কথা ধরে এই হুবালের পূজা, হুবালের ইবাদত শুরু হয়ে গেল। এই হুবাল একটা থেকে হইতে হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত, মক্কা বিজয় পর্যন্ত 360টাতে রূপান্তর হলো। একটা থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত 360টা। এই যে 360টার জনক, 360টার যিনি আবিষ্কারক, তিনি একজন বড় ধরনের আলেম, আমর ইবনে লুহাই। তাহলে বোঝা যায় পৃথিবীতে সাধারণ মানুষ, জাহেল মানুষ শিরক আবিষ্কার করে না। এই জন্য দেখবেন যত বেদাত আছে আমাদের সমাজে, এই বেদাতগুলা ওলামায়ে কেরাম আবিষ্কার করছে, কোনো সাধারণ মানুষ আবিষ্কার করেন না। যারা আবিষ্কার করছেন তারা হয়তো জেনে করতে পারেন, নাও জেনে করতে পারেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হয়তো তারা এটাকে বেদাত মনে করার মতো জ্ঞান তারা অর্জন করতে পারেন নাই, অথবা তারা এটা বুঝতে পারেন নাই বেদাত, অথবা তাদের সময় এক ধরনের ছিল, পরবর্তীতে লোকেরা এটাকে পরিবর্তন করে এটাকে বেদাতে রূপান্তর করছে, বিভিন্ন কারণ ঘটতে পারে।
এখানে মুসা আলাইহিস সালামের জাতিকে যে লোকটা বিভ্রান্ত করলো এই মূর্তি বানিয়ে, এই লোকটাও কিন্তু বড় আলেম। এই লোকটার নাম হলো সামেরি। তো মুসা আলাইহিস সালাম এই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামেরিয়্যু। মুসা আলাইহিস সালাম বললেন, হে সামেরি, তোমার খবর কি? তুমি এই কাজটা কেন করলা? সামেরি, তোমাকে আমার একজন উম্মত, তুমি একজন তাওহীদবাদী মানুষ, তুমি কেন এই শিরকের জায়গায় গেলা? এখন শোনেন, সামেরি এত সুন্দর একটা যুক্তি বানায় নিছে। সামেরি যে যুক্তি দিলে আমাদের সমাজে আমরা সহজে নরম হয়ে যেতাম। সামেরি চিন্তা করলো যে আমি মুসা আলাইহিস সালামকে বোঝানোর জন্য মুসার কারামতকে বাড়াই দিই। তো মুসার কারামত যখন বাড়াই দিব, তো মুসা আলাইহিস সালাম তো ফুলতে থাকবো। দেখবেন যে আমাদের দেশের হুজুরের কারামত যখন বর্ণনা করতে দেখবেন, হুজুর খালি ফুলে, হুজুর খালি ফুলে, হুজুর খালি ফুলে। দেখা যায় একটা মাহফিলে যাবে, তো মূল হুজুরে বয়ানের আগে হুজুরের মুরিদ আসবো 3-4 জন 5 জন, আসরের পর থেকে শুরু হবে। একজন আসি হুজুরের 3টা কারামত বলে যাবে, আরেকজন আসি 4টা বলবে, আরেকজন আসি 7টা বলবে। এইভাবে কারামতের বর্ণনা রাত 10টা পর্যন্ত চলতেছে, আসর থেকে শুরু করে। 10টার পরে মূল হুজুর আসবে। তো হুজুর আসতে আসতে ধরেন হুজুরের কারামত 100টা প্রচার হয়ে গেছে জনগণের মধ্যে। এবার তো হুজুর বিশাল পাওয়ারফুল হয়ে 100টা কারামত লয়ে আপনাদের সামনে আসছে। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রেও সামেরি চিন্তা করলো যে মুসা আলাইহিস সালামের এরকম ফুলানো দরকার। এরকম ফুলাই দিতে পারলে তখন মুসা আলাইহিস সালাম আর আমার ব্যাপারে কিছু বলবেন না। এবার কি বললেন সামেরি, শোনেন। ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি। সামেরি বলল, মুসা, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি তো এমন এক জিনিস দেখেছি যে জিনিস এই মানুষেরা দেখে নাই। সামেরি বলতেছে যে আমি এমন এক জিনিস দেখেছি যে জিনিসটা এই সাধারণ মানুষ দেখে নাই। কি জিনিস দেখেছি আমি? ফাকাবাততু কাবদাতাম মিন আসারির রাসূল ফানাবাজতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। ফাকাবাততু কাবদাতাম মিন আসারির রাসূল। মুসা, আপনি যখন হিজরত করে হেঁটে যাচ্ছিলেন, আপনার পায়ের নিচে যে ধুলাগুলা, যে বালুগুলা পড়ছে, এই বালুগুলার মধ্যে আমি আল্লাহর এক নূর দেখেছি। মিথ্যা কথা কিন্তু। আপনার পায়ের ধুলার মধ্যে আমি এমন কিছু দেখতে পাইছি যেটা এইসব লোকেরা দেখে নাই। এখানে তার 2টা জিনিস উদ্দেশ্য। একটা হলো মুসারে ফুলানো, যে মুসা আলাইহিস সালামের কারামত মুজিজা বাড়াই দিলাম, যে মুসার পায়ের ধুলার মধ্যে এমন জিনিস যে ধুলা ওই মরা গরুর মধ্যে দিলে গরু হাম্বা শুরু করে দেয়। তো মুসা মনে করবে তো আল্লাহু আকবার, আমার তো বিরাট কারামত, আমি তো অনেক উপরে উঠে গেছি। এখন এই কথা মনে করি মুসা তারকে কিছু বলবে না। আমাদের সমাজের স্বাভাবিক অবস্থা এটা, সেই যুগের অবস্থা ছিল ওইটা। না হয় সামেরি এটা জানে কেমনে, সেই যুগে এরকম পীর সাহেবদেরকে, এরকম মুরব্বীদেরকে, এরকম আলেমদেরকে ফুলানো হইতো। তো ফুলাইলে তারা ঠান্ডা হয়ে যেত। তো এখানেও মুসা আলাইহিস সালামকে ফুলানোর কায়দা করলো। তো কিন্তু আল্লাহ নবীরা তো এরকম না। আল্লাহ নবীরা তো কারামত আর মুজিজার ব্যবসা করে না। আল্লাহ নবীরা তো কারামত মুজিজা আসছে কি আসে নাই, তাদের কাছে এটা মুখ্য বিষয় নয়। তো সামেরি বলল, ফাকাবাততু কাবদাতাম মিন আসারির রাসূল, আমি তো রাসূলের পদচিহ্ন থেকে এক মুঠো বালু নিয়েছিলাম। ফানাবাসতুহা, ওই বালুটা আমি ওই গোবৎসের মধ্যে আমি নিক্ষেপ করেছিলাম। ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আর এই কাজটা করার জন্য আমার মন আমাকে উদ্বুদ্ধ করতেছিল। মানে আমি আপনার পায়ের ধুলার মধ্যে এমন এক জিনিস দেখতে পাচ্ছি যেটা না করে আমি আর পারলাম না। মানে আমার মন আমাকে বারবার চাচ্ছিল আমি যেন এরকম করি, এই জন্য আমি কাজটা করছি। তো মুসা আলাইহিস সালাম জবাবে কি বললেন? ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস। মুসা আলাইহিস সালাম বললেন, ফাযহাব, হে সামেরি, তুমি বের হয়ে যাও। ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, এই পৃথিবীতে তুমি যতদিন জীবিত থাকবা ততদিন সমস্ত মানুষ তোমাকে আর স্পর্শ করবে না। মানে তোমার সাথে সমাজ বিচ্ছিন্ন হয়ে থাকবে। মুসলিম সমাজে তুমি এমনভাবে থাকবা, তোমার সাথে কেউ কোনো কথাবার্তা লেনদেন কিছু হবে না। মানে তুমি সমাজচ্যুত, সমাজ থেকে বের হয়ে যাও। ওয়া ইন্না লাকা মাওইদান লান তুখলাফাহু, আর তুমি এমন এক সময় আসবে যে নির্ধারিত সময়, সেই সময়ের শাস্তি থেকে তুমি রক্ষা পাবে না। মানে দুনিয়াতে তোমাকে আমি আর আলাদা কোনো শাস্তি দিলাম না,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার এই শিরকের জন্য একটা শাস্তি আসবেই, সেটা ভুল হবে না। ওয়ানজুর ইলা ইলাহিকাল্লাযী যালতা আলাইহি আকিফা, আর তুমি দুনিয়ার মানুষের জন্য যে মাবুদ বানিয়েছিলা, যে মাবুদ নিয়ে তুমি এতক্ষণ পর্যন্ত অবস্থান করেছিলা, সেই মাবুদের অবস্থাটা তুমি একটু দেখো। লানুহাররিকান্নাহু, ওই মাবুদকে আমরা এখন ফুড়ে ছাই বানাই দিব। ওই গোবৎস যেটা হাম্বা হাম্বা করছে, মুসা আলাইহিস সালাম বলতেছেন দেখো তোমার মাবুদের অবস্থা দেখো, যাকে ইবাদত করাইছো সবারই দিয়ে। লানুহাররিকান্নাহু, তাকে এখন আমরা পুড়িয়ে দিব। সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, এরপরে আমরা পুড়ানোর পরে ওই ছাই তারপরে যা কিছু থাকবে সবগুলাকে আমরা সাগরে ফেলে দিব। তোমার মাবুদের একেবারে হাড্ডি টাড্ডি তারপরে এই ছাই যা পাওয়া যাবে সব আমরা সাগরে ফেলে দিব। তো যে মাবুদ নিজেকে নিজে বাঁচাইতে পারে না, তো দুনিয়ার মানুষ সেটাকে কিভাবে ইবাদত করে? আল্লাহ পাক এটাই বুঝাতে চাচ্ছেন। ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। কোরআনে কারিমের সবচেয়ে বেশি আলোচিত বিষয় কোনটা? সবচেয়ে বেশি আল্লাহ পাক কোন বিষয়ে আলোচনা করেছেন? জি, তাওহীদ অর্থাৎ মারিফাতুল্লাহ। মারিফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, মারিফত মানে পরিচয়, মারিফাতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, এটা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা করেছেন। দেখবেন যে প্রতি আয়াতের শেষে শেষে তারপরে এক আয়াত দুই আয়াত যাওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহকে, কারণ একজন মানুষের কাছে কবরে যে তিনটা প্রশ্ন, এক নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা, তোমার রবকে। তাহলে রব চিনা হলো এক নম্বর কাজ। পৃথিবীতে মুমিনের এক নম্বর কাজে হলো মারিফাতুর রব, তার রবকে চিনা, রবকে জানা, এটা হলো মূল কাজ। এই জন্য কোরআনে কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু রবকে চিনাইছেন, রবকে, আল্লাহকে। দেখবেন যে প্রতি আয়াতের শেষে শেষে আল্লাহু আলিমুন হাকিম, ইন্নাল্লাহা সামিউন আলিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহর পরিচয়, শুধু আল্লাহর পরিচয়। এখানে যে অল্প কয়েকটা কথা বলে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরিচয় দিচ্ছেন। ইন্নামা ইলাহুকুমুল্লাহ, তোমাদের মাবুদ হলো একমাত্র আল্লাহ। আল্লাহকে, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া তোমাদের আর সত্যিকারের কোনো মাবুদ নাই। ওয়াসিয়া কুল্লা শাইইন ইলমা, আর তিনি হলেন এমন আল্লাহ যেই আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। তাহলে আল্লাহর কি বিরাজমান? এলেম বিরাজমান। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন ওয়াসিয়া কুল্লা শাইইন ইলমা, যত জিনিস আছে আসমান জমিনে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম বিস্তৃত আছে। আল্লাহর এলেমের বাহিরে পৃথিবীর কোন স্থান, কোন জায়গা নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিরাজমান নন। বিরাজমান হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম। আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে না। আমাদের দেশে বলে যে আল্লাহর হুকুমের বাইরে একটা গাছের পাতাও ঝরে না, এটা মিথ্যা কথা। আল্লাহর হুকুমের বাইরে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আল্লাহর এলেমের বাহিরে গাছের একটা পাতাও পড়ে না। অর্থাৎ গাছের একটা পাতা ঝরলে ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমে আছে। আল্লাহকে ফাঁকি দিয়ে, আল্লাহর এলেম থেকে বাদ দিয়ে দুনিয়াতে কোনো কাজ, কোনো কিছু অসম্ভব বিষয়। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আমবাই মা কাদ সাবাক, হে রাসূল এইভাবে আমি ইতিপূর্বে যে সকল ঘটনা ঘটে গেছে সে সকল বিষয় আমি আপনার কাছে বর্ণনা করি। ওয়া কাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আর আমি আপনাকে আমার পক্ষ থেকে একটা জিকির দান করেছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা শেষ করে আল্লাহ পাক এবার আখিরাতের বর্ণনায় আমাদের লক্ষ্য করে কথা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিয়ে আল্লাহ বলতেছেন কাযালিকা নাকুসসু আলাইকা মিন আমবাই মা কাদ সাবাক। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলা কথা বলছেন সবগুলা কথাই কিন্তু গায়েবের কথা, অদৃশ্যের কথা। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ওহীর মাধ্যমে না জানাইতেন
কোরআনের মাধ্যমে না জানাইতেন তাহলে আমাদের পক্ষে জানা সম্ভবপর ছিল না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো গায়েব জানতেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে গায়েব জানাতেন সেগুলো জানতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে, তো কোরআন তো পুরোটাই গায়েব। তো এই গায়েবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, এজন্য জানছেন, কিন্তু নিজে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গায়েবের বিষয় জানতেন না। এজন্য আল্লাহ পাক বলতেছেন, রাসূল আমি আপনাকে এই কোরআনের মাধ্যমে যে জিনিসগুলো জানাই এগুলা সব গায়েবের বিষয়। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আর আমি আমার পক্ষ থেকে আপনাকে একটা জিকির দান করেছি। এই জিকির মানে কি? কোরআন দান করেছি। কোরআনের আরেকটা নাম হলো জিকির। তাহলে হালাকায় জিকির মানে কি? তাফসির মাহফিল। আমরা যে তাফসির করতেছি এটা হালাকাতুজ জিকির, জিকিরের মাহফিল। জিকিরের মাহফিল মানে কোরআনের মাহফিল। হাদিসে হালাকাতুজ জিকির শব্দটা আসছে। হালাকাতুজ জিকির মানে হলো কোরআনের হালাকা, যেখানে কোরআন কেন্দ্রিক আলোচনা হবে সেটার নাম হলো হালাকাতুজ জিকির। যেখানে বেদাত হবে সেটার নাম হালাকাতুজ জিকির নয়। হালাকাতুজ জিকির হলো কোরআনে কারিমের মাহফিল, কোরআনে কারিমের তাফসির যেখানে হবে ওইটার নাম হালাকাতুজ জিকির। তো আল্লাহ পাক এর জন্য বলছে, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আমি আমার পক্ষ থেকে আপনাকে একটা জিকির দান করেছি। এজন্য আল্লাহর জিকির করা। জিকির করা মানে কি? কোরআনে কারিম সর্বোত্তম আল্লাহর জিকির। কোরআন তালাওয়াত করা আল্লাহর জিকির। কোরআনে কারিমের তাফসির শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। কোরআনের তাফসির পড়া, কোরআন সহিভাবে তালাওয়াত করা, কোরআন তালাওয়াত শোনা, এই সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, মান আরাদা আনহু, যে ব্যক্তি ওই জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, ওই জিকির থেকে বিমুখ হয়ে যাবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা, কিয়ামতের দিন ওই মানুষটা বিশাল ধরনের গুনার বোঝা বহন করে নিয়ে আসবে। কারণ কোরআনবিহীন জীবনযাপন করলে সে শিরকের সাথে জড়িত হবে, বেদাতের সাথে জড়িত হবে, কুফরের সাথে জড়িত হবে, তার সাথে তো আর তাওহীদ থাকবে না, সুন্নাহ থাকবে না। সে কিয়ামতের দিন বিশাল গুনার বোঝা, বিশাল পাপের বোঝা বহন করে কিয়ামতের ময়দানে সে নিয়ে আসবে। খালিদিনা ফীহি, আর সে কিয়ামতের দিন যে শাস্তি ভোগ করবে সেই শাস্তির মধ্যে সে স্থায়ীভাবে থাকবে। ওয়াসাআ লাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা, কিয়ামতের ময়দানে সে যা বহন করবে সেটা কতই না মন্দ, কতই না খারাপ। ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। সিংহার মধ্যে, সূরের মধ্যে ফুৎকার দেওয়া হবে। কখন দেওয়া হবে সেটা? কিয়ামতের আগে। কিয়ামতের পূর্বে 3 বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। একবার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ পাগল হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। প্রথম ফুৎকারের সাথে সাথে মানুষ পাগল হয়ে বেহোশ হয়ে দৌড়াদৌড়ি শুরু করবে, পাহাড় উড়ে যেতে থাকবে, মানে চতুর্দিকে একটা শোরগোল তৈরি হয়ে যাবে। দ্বিতীয়বার ফুৎকারের সাথে সাথে সব মৃত্যুবরণ করে একেবারে সমান হয়ে যাবে। তৃতীয়বার ফুৎকারের সাথে সাথে ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সবাই উঠে দাঁড়িয়ে যাবে। তাহলে এই সূরের মধ্যে, সিংহার মধ্যে 3 বার ফুৎকার হবে। আল্লাহ পাক বলতেছেন, যখন ওই সিংহার মধ্যে ফুৎকার হবে, ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা, সেই হাসরের ময়দানে পাপীদেরকে আমি নীল চক্ষু করে তুলে নিয়ে আসবো। যুরকা মানে নীল চক্ষু। নীল চক্ষু মানে তাদের চোখগুলার মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করবে। মানে অপরাধী মানুষ ভয়ে যেরকম তটস্থ থাকে, এদের চোখগুলা দেখেই কিয়ামতের ময়দানে বোঝা যাবে যে এরা হলো মুজরিমিন, এরা হলো অপরাধী। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা, ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তাদের মধ্যে এমন এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করবে, ইল্লা বিস্তুম ইল্লা আশরা, তখন একজন আরেকজনকে বলবে যে পৃথিবী, আমরা তো এই কবরের জগতে মাত্র 10 দিন অবস্থান করেছিলাম, কয়েক হাজার বছর চলে গেছে মাঝখান দিয়ে, কিন্তু কিয়ামতের ময়দানে কয়দিন ছিল কবরের জগতে, বারজাখী জগতে, সেটাও বলে যাবে, বলে বলবে যে আমরা তো 10 দিন ছিলাম।
নাহনু আলামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা। রব্বুল আলামিন বলেন, তারা যা কিছু বলা বলি করবে এই সম্পর্কে আমি আল্লাহ ভালো করে জানি। তাদের মধ্য থেকে কিছু বিচক্ষণ মানুষ উঠে বলবে, আরে মিয়া এত 10 দিন থাকো নাই, ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা, মাত্র একদিন ছিলা। মানে যারা বেশি পণ্ডিত, তারা পণ্ডিতি কথা বলে, তো এরা উঠে বলবে যে আরে 10 দিন কই পাইছো তোমরা, 10 দিন কোথায় ছিলা? ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা, তোমরা মাত্র একদিন ছিলা কবরে। ওয়াইয়াসআলুনাকা আনিল জিবাল, রাসূল আপনাকে তারা পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে। মানে কাফের মুশরিকেরা গিয়ে বলতো, আচ্ছা কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন এই পাহাড়গুলোর অবস্থা কি হবে? তুমি বলতেছো কিয়ামতের ময়দানে মানুষকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে, তো হাসরের ময়দান তো একসাথে নাই, এখান দিয়ে নদী, এখান দিয়ে সাগর, এখান দিয়ে পাহাড়, তো এত মানুষ দাঁড়াবে কিভাবে? ঠিক কথা না? ধরেন এই যে বাংলাদেশের এখান দিয়ে দাঁড়ালো, এখান দিয়ে আবার বঙ্গোপসাগর, ওই পাশে আবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এদিকে আবার আটলান্টিক মহাসাগর, এদিকে একটা, তো এত কোটি কোটি মানুষ দাঁড়াবে কিভাবে কিয়ামতের ময়দানে? তো কোনো জায়গা দিয়ে পাহাড়, কোনো জায়গা দিয়ে নিচু, ওখানে মানুষ দাঁড়াবে কিভাবে? তা আল্লাহ পাক বলতেছেন, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, রাসূল আপনি তাদেরকে বলে দেন এই পাহাড়গুলো সিংহায় ফুৎকারের সাথে সাথে এগুলা ধুলাবালির মতো মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। যে এই পাহাড়গুলো আর ওই পাহাড় থাকবে না, ওগুলা তো সেদিন একবারে ধুলাবালু হয়ে মাটির সাথে উঠতে শুরু করবে, তুলার মতো উঠতে থাকবে ওই সিংহায় ফুৎকারের সাথে সাথে। ফায়াদারুহা কাআন সাফসাফা, আর পৃথিবীটা, ভূপৃষ্ঠটা এমন হয়ে যাবে, এমন সমতল হয়ে যাবে যেটা বর্তমানে সমতল নাই। বর্তমানে পৃথিবীটা কিন্তু একেবারে সমান না। দেখবেন যে যেখানে সমতল এলাকা সেখানেও কিছু উঁচু আছে, কিছু নিচু আছে, বিভিন্ন রকমের আছে। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে ফায়াজারুহা কাআন সাফসাফা, এটা একেবারে সমান হয়ে যাবে, সমতল হয়ে যাবে। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, ওই জমিনের মধ্যে কোনো ধরনের বক্রতা, কোনো ধরনের উঁচু নিচু তুমি কিয়ামতের ময়দানে দেখবে না। মানে এরকম সাগর, নদী, পাহাড় এরকম কিছুই দেখবে না, সব কাআন সাফসাফা, একবারে সমান সমান হয়ে যাবে। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, আর ওই দিন যখন একজন দাঈ তোমাদেরকে ডাকতে থাকবেন, ওই দাঈকে এমনভাবে অনুসরণ করবে যে দাঈর অনুসরণ ছাড়া এদিক সেদিক পালানোর কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। সেই দাঈকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দাঈ, আহ্বানকারী, তিনি যখন ডাক দিবেন সেই ডাকের থেকে এদিক সেদিক চলে যাবে, সেই সাধ্য কিয়ামতের ময়দানে কারো। ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা, রব্বুল আলামিন বলেন কিয়ামতের অবস্থাটা এমন হবে, ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান, রহমানের সামনে মানুষের আওয়াজগুলো একেবারে স্তব্ধ হয়ে যাবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ কথা বলবে এরকম মানুষ কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান, রহমানের সামনে তাদের আওয়াজগুলো একেবারে স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধুমাত্র কিছু খসখস আওয়াজ শোনা যাবে। কিয়ামতের ময়দানে এত নীরব নিস্তব্ধ হয়ে যাবে যখন বিচার আরম্ভ হবে, কিন্তু ফালা তাসমাউ ইল্লা হামসা, কিছু খসখস শব্দ শোনা যাবে। এই খসখস শব্দটা কিসের? এই খসখস শব্দটা হলো যে বিচারের রায় লেখা হচ্ছে, রায় লেখার শব্দ শোনা যাবে। মানে তুমি জান্নাতি হবা না জাহান্নামী হবা, বা তুমি জান্নাতের কোন স্তরে থাকবা, জাহান্নামের কোন স্তরে থাকবা, তুমি কোথায় কয়দিন থাকবা, এই যে এগুলো লেখা হচ্ছে, ওই লেখার খসখস শব্দ শোনা যাবে। এর বাহিরে কিয়ামতের ময়দানে আর কোনো কথার শব্দ, আওয়াজের শব্দ শোনা যাবে না। আর ওই বিচারের ক্ষেত্রে তো বিবাদীকে জিজ্ঞাসা করার দরকার নাই, কারণ বিবাদী সব ডকুমেন্ট তো আছে, এবং কয় রকমের ডকুমেন্ট, লিখিত ডকুমেন্ট, তারপরে ভিডিও করা ডকুমেন্ট, সব ধরনের ডকুমেন্ট ওই ব্যক্তির আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারে এই জন্য আর কোনো কথা বলার দরকার নাই। ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে শাফাআতটা হবে ওই শাফাআতের নাম হলো শাফাআতে উজমা। শাফাআতে উজমা, শাফাআতে উজমা মানে হলো মানে মহান শাফাআত, বড় শাফাআত। শাফাআতটা দুই ধরনের, একটাকে বলা হয় শাফাআতে উজমা আর একটা হলো শাফাআতে
সোগরা। তো একটা শাফাত হলো শাফাতে উজমা, মানে বড় ধরনের শাফাত। এই শাফাতটা একমাত্র একজন ব্যক্তি করবেন, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন মাত্র ব্যক্তি শাফাতে উজমা করবেন। আর শাফাতে সোগরা যেটা, এই শাফাতে সোগরা এটা সমস্ত নবী রাসূলেরা করবেন, তারপরে সিদ্দিকীনেরা করবেন, শুহাদারা করবেন, সালেহীনেরা করবেন, বড় বড় মালায়েকারা করবেন। ওইটার নাম হলো শাফাতে সোগরা। শাফাতে কুবরাটা হলো মানে কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে না, বিভীষিকাময় অবস্থা কিয়ামতের ময়দানে, মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে এদিক সেদিক, ওয়াতারান নাসা সুকারা, সুকারা নেশাগ্রস্ত মানুষ যেরকম কিছু জানে না বুঝে না দৌড়াদৌড়ি করতেছে, এরকম পাগলের মতো হয়ে কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে। কিন্তু এবং কেউ সাঁতার কাটতে থাকবে, কারো নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, এরকম তাদের শরীরের থেকে ঘাম বের হয়ে ওই ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। এরকম কঠিন অবস্থা, কিন্তু বিচার হচ্ছে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদা থেকে উঠে আল্লাহর কাছে শাফাআত করবেন, এবং এই শাফাআতটার আল্লাহ পাক অনুমতি দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনুমতির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শাফাআত করবেন যে আল্লাহ, যে তোমার বান্দারা অনেক কষ্ট করতেছে, আল্লাহ বিচার করে দাও, বিচারটা শুরু করো। এই বিচারের জন্য যে শাফাআত, এটার নাম হলো শাফাআতে উজমা। এটা একজনে শাফাআত করবেন, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে শুরু হবে শাফাআতে সোগরা। শাফাআতে সোগরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্ধারণ করে দিবেন কার জন্য কারা শাফাআত করবে। ধরেন এক স্তরের জান্নাতি হলো 1 লক্ষ মানুষ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিবেন যে এই 1 লক্ষ মানুষের শাফাআত করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেক জায়গায় আছে ধরেন 50,000 মানুষ, তখন আল্লাহ পাক ঠিক করে দিবেন যে এই 50,000-এর শাফাআত করবে মুসা আলাইহিস সালাম। আরেক জায়গায় আছে ধরেন 10,000, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিবেন এই 10,000-এর শাফাআত করবে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এবং ওই 10,000-এর মধ্যে, ওই 5,000-এর মধ্যে আমি আপনিও থাকতে পারি। মানে আমার আপনার শাফাআত যে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন তা না, আমার আপনার শাফাআত মুসা আলাইহিস সালামও করতে পারেন, আমার আপনার শাফাআত ঈসা আলাইহিস সালামও করতে পারেন, আমার আপনার শাফাআত আদম আলাইহিস সালামও করতে পারেন, অথবা কোন নবীদের শাফাআত নাও পাইতে পারেন। আমার আপনার শাফাআত সাহাবায়ে কেরামের মধ্যে যারা সিদ্দিকীন, ধরেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার শাফাআতও আমরা পেতে পারি, বা অন্য সাহাবায়ে কেরামের শাফাআত আমরা পেতে পারি, অথবা যুগে যুগে যত সালেহীন তাদের শাফাআতও পাইতে পারি, অথবা কোনো মানুষের শাফাআতও না পাইতে পারি, আমরা জিবরিল আলাইহিস সালামের শাফাআত পাইতে পারি। বড় বড় মালায়েকা যারা, আল্লাহ পাক তাদেরকেও শাফাআতের অনুমতি দিবেন। জিবরিল আলাইহিস সালাম শাফাআত করবেন, তারপরে মিকাইল আলাইহিস সালাম শাফাআত করবেন, ইসরাফিল আলাইহিস সালাম শাফাআত করবেন। এইসব ফেরেশতাদের শাফাআতও আমরা পাইতে পারি। তাহলে কে কার শাফাআত পাবেন এটা কিন্তু নির্ধারিত না। কথাটা বুঝতে পারছেন? শাফাআত নিয়ে আমাদের মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমদের মধ্যে বিভ্রান্তি আছে, এবং এই শাফাআতের সুযোগে অনেক মানুষ ব্যবসা করে, কোটি কোটি টাকার ব্যবসা, শাফাআতের ব্যবসা, সুপারিশের ব্যবসা। যে বলে যে মানে তাদের যুক্তি হলো যে ট্রেনের মধ্যে ইঞ্জিন থাকে কয় বগির মধ্যে? একটা বগিতে। এক বগি ইঞ্জিনওয়ালা এক বগির সাথে আরো 40-50টা লাগাই দেয়, তো লাগাই দিলে ওগুলোর ট্রেনে একটাই নিয়ে যায়। তো যুক্তি দেয় যে শুনেন, আপনাদের তো ইঞ্জিন নেই, আপনারা খালি বগি, আর আমি হলাম ইঞ্জিনওয়ালা বগি, আমার সাথে সবাই লাগাই দিবেন, আমি টানি কি আমাদের ময়দানে আপনাদের সবাইকে জান্নাতে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ। এটা হলো শিরকি ধারণা, কুফরি ধারণা। আমি ইঞ্জিন হইলাম এই কথা আমাকে কে বলে দিল? আমি জান্নাতে যাব এটার নিশ্চয়তা কোথায়? আমি যে ইঞ্জিন এটা আমি জানলাম কিভাবে? আমি যে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাব আপনাদেরকে সহ নিয়ে, এটা জানলাম কিভাবে? যেখানে আমি আপনাদেরকে বারবার বলছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে নাম ধরে বলে দিয়েছেন যে ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, এরকম নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আবার কোরআনের অসংখ্য আয়াত নাযিল হয়েছে সাহাবায়ে কেরাম জান্নাতি। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকের তালিকা বলছিলেন, কাকে বলছিলেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তালিকা বলে দিয়েছেন যে কারা কারা মুনাফিক।
কিন্তু ওমর ইবনে খাত্তাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। ওমর ইবনে খাত্তাব রাত্রে বসে বসে চিন্তা করতেছেন, সব বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে পরামর্শ করেন, কিন্তু আজকে মুনাফিকের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন নাই। তাহলে মনে হয় আমি ওমরও মুনাফিকের মধ্যে আছি। রাত্রে গভীরে তিনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, হুযায়ফা ইবনে ইয়ামান, তোমাকে আল্লাহর কসম করে বলছি আমি মনে কষ্ট নিব না, অথবা আমি তোমাকে কিছু বলবো না। তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তালিকা বলছেন, আমি ওমর ইবনে খাত্তাব সেই মুনাফিকের তালিকার মধ্যে আছি কিনা। আল্লাহু আকবার। তাহলে যেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তিনিও নিশ্চিন্তে নাই যে তিনি জান্নাতে চলে যাবেন, তার মৃত্যু ঈমানের উপরে হবে এটাও উনি নিশ্চিত নাই। উনিও ইয়া করতেছেন যে আমি ওই সময় হয়তো জান্নাতে ছিলাম, এখন হয়তো মুনাফিক হয়ে গেছি। তাহলে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরাম সকলেই ইন্তেকাল পর্যন্ত তারা এই নিশ্চিন্তায় বসেছিলেন না যে আমরা জান্নাতি মানুষ, আমরা জান্নাতে চলে গেছি। তাহলে তারা নিজেদেরকে ইঞ্জিন দাবি করেন নাই। আর আমাদের সমাজে কত মানুষ এখন ইঞ্জিন হয়ে বসে আছে, তারা নাকি ইঞ্জিন, সব মানুষের ডাকে যে আসেন আমার ইঞ্জিনের সাথে আপনারা খালি লাগাই দেন, লাগাই দিলে আপনাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। শিরকি ধারণা। এবং মুশরিকেরা মূর্তি পূজার পিছনে, শিরকের পিছনে মূল যে কারণটা ছিল সেটা শাফাআত। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই মূর্তি পূজা করো কেন, তখন মুশরিকরা উত্তর দিচ্ছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা বলতেন যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে, এই জন্য আমরা তাদের ইবাদত করি, সুপারিশের আশায় ইবাদত করি। দেখবেন আপনি সুপারিশের ব্যবসা কথা বন্ধ করে দেন, এক দরবারে কয়জন মানুষ থাকে, যত মানুষ দৌড়ায় লক্ষ লক্ষ মানুষ, মূলে কিন্তু জিজ্ঞেস করে দেখবেন ভিতরে ঢুকে যে ভাই ওই দরবারে গেছেন, এত লাখ লাখ টাকা খরচ করছেন, কারণ কি? ভাই যে আমল গুনাহগার, সুদ খাইছি, ঘুষ খাইছি, জান্নাতে যাবো কিনা তো বুঝতেছি না, জান্নাতে যাওয়ার কোনো কারণ নাই, ওই ইঞ্জিনের সাথে লাগাই দিছি। মূল বিষয় শাফাআত। আপনি খোঁজ নিয়ে দেখবেন ৯৯ জন শাফাআতের আশায় সেখানে দৌড়াইতেছে যে সুপারিশ পাবে কিয়ামতের ময়দানে। যার সুপারিশের আশা করে বসে আছে তিনি শাফাআত পাবেন কিনা এই নিশ্চয়তাও তো নাই। আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন কিয়ামতের ময়দানে সকলের আওয়াজ স্তব্ধ হয়ে যাবে। কোন পীর, কোন ওলি, কোন আউলিয়া, কোন বুজুর্গ কারোই কিয়ামতের ময়দানে কথা বলার সাহস নাই। তার কি হবে সেটারে কিয়ামতের ময়দানে খবর পাওয়া যাবে না। তিনি কিভাবে আবার আমাদেরকে ইঞ্জিন হয়ে টেনে নিয়ে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে কি বলছেন? ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, আনকিজি নাফসাকা মিনান নার, তোমার নিজেকে নিজে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার জন্য কিছুই করার আমি মালিক নই। নিজের মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার জন্য আমি কিয়ামতের ময়দানে কিছুই করার মালিক নই। সেখানে আমি আপনি তো প্রশ্নই আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে না বেঁচে আরেকজনের উপরে ভরসা করে যে উনি আমাকে শাফাআত করে নিয়ে যাবেন, এই ধারণাটা বাতিল ধারণা, মিথ্যা ধারণা। এজন্য নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কারো শাফাআতের আশায়, সুপারিশের আশায় বসে থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান। কিয়ামতের ময়দানে লা তানফাউশ শাফাআ, কোনো শাফাআত এই উপকারে আসবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে রহমান যাকে শাফাআতের অনুমতি দিবেন। কাকে অনুমতি দিবেন আমি আপনি জানি কিভাবে? যারে আমি শাফাআতকারী মনে করতেছি তাকে অনুমতি দিবেন কি না দিবেন এটা জানি কিভাবে আমি? তাই তিনি তো অনুমতি নাও পাইতে পারেন, কারণ তিনি যে হালাল হারাম ব্যবসা চালাইতেছেন, এই ব্যবসা চালায় আবার তিনি শাফাআতের অনুমতি পান কিভাবে? যদি কোরআন সুন্নাহর সাথে তার আমল আখলাক আমরা মিলাই, আপনি যে ইঞ্জিনের কথা বলতেছেন কোরআন হাদিসের সাথে তো ওই ইঞ্জিনের আমল আখলাক মিলে না, তো উনি কি আমাদের মধ্যে শাফাআতের অনুমতি পাবেন কিভাবে? এই জন্য আয়াতুল কুরসিকে কোরআনে কারিমের মধ্যে আযামু আয়া বলা হয়েছে, আফদালু আয়া। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সেখানে আল্লাহ পাক কি বলছেন শাফাআতের ব্যাপারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি,
মানজাল্লাযী, আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, কে সে ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর কাছে শাফাআত করবে, ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। অনুমতি ছাড়া, অনুমতি মানে কি? মানে কে, কার জন্য শাফাআত করা হবে, কে করবেন, দুইটাই আল্লাহ পাক নির্ধারণ করবেন। যিনি যাকে শাফাআত করতে দিবেন তিনি নির্ধারণ করবেন না। তিনি নির্ধারণ করলে তো আমাকে যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলেন যে যাও তোমারে আমি শাফাআতের অনুমতি দিয়ে দিলাম, মালিকানা বানাই দিলাম, তা আমি তো চামো যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সব দড়ি জান্নাতে নিয়ে যাই। এই অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। সরকার বাড়ির সবাইকেও নিয়ে যেতে চাইবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমতি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক চাচা জ্যাঠা মুশরিক, বড় বড় কাফের, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পাওয়ার দিয়ে দেয় যে আপনি যারে মনে চায় নিয়ে যান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চাইবেন যে চাচা জ্যাঠা আত্মীয় স্বজন যা আছে সবাই নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমতি দিবেন না, কোন নবী রাসূল কাউকে দিবেন না। কার জন্য শাফাআত, কে শাফাআতকারী, এই দুইটাই ফয়সালা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখানে একটা প্রশ্ন হতে পারে, এই জন্য মুতাজিলারা কিন্তু শাফাআত অস্বীকার করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা শাফাআতে বিশ্বাস করি, কিন্তু মুতাজিলা সম্প্রদায় যারা, তারা বলে যে শাফাআতে বলতে কিছু নাই। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে বলছেন লা ইউকবালু মিনহা শাফাআ, কোন শাফাআত কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না। এই আয়াত দিয়ে দলিল দিয়ে মুতাজিলারা বলে যে কোনো শাফাআতে নাই। তাই মুতাজিলারা আবার আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা বলতেছেন যে শাফাআতও হবে, আবার বলতেছেন যে শাফাআত কারীকে সেটাও আল্লাহ নির্ধারণ করবেন, কার জন্য শাফাআত করা হবে সেটাও আল্লাহ নির্ধারণ করবেন, তাহলে শাফাআতের দরকারটা কি? কি বলেন, প্রশ্ন ঠিক না? যে যদি যিনি শাফাআতকারী তাকেও আল্লাহ নির্ধারণ করেন, আবার তিনি কার জন্য শাফাআত করবেন ওইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন, তো দুইটাই যদি আল্লাহ নির্ধারণ করেন তাহলে শাফাআতের দরকারটা কি? শাফাআতের দরকারটা হলো ওই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআতকারী নির্ধারণ করবেন তাদের মর্যাদা বাড়াবেন। সুবহানাল্লাহ, তাদের মর্যাদা বাড়ানোর জন্য, মানে জান্নাতের মধ্যে দুই শ্রেণীর লোক থাকবে, এক শ্রেণী হলো শাফাআতকারী আর এক শ্রেণী হলো শাফাআতকৃত। তো যারা শাফাআতকারী তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বাড়াই দিবেন। তো মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক তাদেরকে শাফাআতকারীর মর্যাদা দিবেন, কিন্তু তার অর্থ হইল যে তারা নিজেদের ইচ্ছা মতো শাফাআত করবেন। তারা শাফাআতটা করবেন আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর নির্ধারণ ক্রমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য নির্ধারণ করবেন তাদের জন্য শাফাআত করবেন। ওয়া রাদিয়া লাহু কাওলা, রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক যাদেরকে অনুমতি দিবেন এবং যাদের কথা শুনতে আল্লাহ কিয়ামতের ময়দানে পছন্দ করেন তাদেরকে অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত ভবিষ্যৎ সব কিছু সমভাবে জানেন। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, কোন ধরনের ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিবেষ্টন করতে পারে না। ওয়া আনাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়্যুম, কিয়ামতের ময়দানে সকল চেহারা হাইয়ুল কাইয়্যুমের সামনে নত হয়ে যাবে। হাইয়ুল কাইয়্যুম কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, এই দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি সিফাতি নাম। এই হাইয়ুল কাইয়্যুমের সামনে আল্লাহ বলতেছে সকল চেহারা, সকল মুখমণ্ডল, সকল মানুষ কিয়ামতের ময়দানে অবনত হয়ে যাবে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, কিন্তু যারা জুলুম বহন করে নিয়ে গেছে, জুলুম মানে গুনাহ, অপরাধ। গুনাহকে আরবি ভাষা কোরআনের ভাষায় জুলুম বলা হয়। এজন্য আমরা বলি রাব্বানা যালামনা আনফুসানা, আমাদের নফসের উপরে জুলুম করছি। জুলুম করছি মানে কি? গুনাহ করছি, অপরাধ করছি। তা আল্লাহ পাক বলতেছে ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, যারা কিয়ামতের ময়দানে জুলুম নিয়ে আসবে তারা একেবারে নিচ্ছিন্ন হয়ে যাবে, মানে তাদের সর্বনাশ হয়ে যাবে। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, আর কিয়ামতের ময়দানে যারা ঈমানের সাথে আমলে সালেহ নিয়ে আসবে, খালি আমলে সালেহ আনলেও হবে না। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, যারা আমলে সালেহ আনবে ওয়া হুয়া মুমিনুন, আমলে সালেহের সাথে সাথে সহি ঈমান, বিশুদ্ধ ঈমান, সহি আকীদা থাকতে হবে। শিরকি আকীদা, কুফরি আকীদা, বেদাতি আকীদা, তার সাথে যদি আমি এক বস্তা আমলে সালেহ নিয়ে যাই ওইটা কাজ হবে না। ঈমান বিশুদ্ধ থাকতে হবে, তার সাথে আমলে সালেহ। আবার ঈমান বিশুদ্ধ আছে কিন্তু আমল নাই, তো ওই ঈমানেও কাজ হবে না। মানে ঈমান এবং আমলে সালেহ দুটা নিয়ে যেতে হবে। ফালা ইয়াখাফু যুলমা ওয়ালা হাদমা, রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যত ভয়াবহতা আছে,
যত রকমের কাঠিন্যতা আছে ওই মানুষগুলার জন্য কোনো ধরনের ভয়ভীতি নাই। সুবহানাল্লাহ। যারা আমলে সালেহ নিয়ে যাবে ঈমানের সাথে, তাদেরকে আমাদের মধ্যে কোনো ভয়ভীতি নেই। ওয়াকাযালিকা আনসালনাহু কুরআনান আরাবিয়্যা ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুনা আও ইউহদিসু লাহুম যিকরা। রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আনসালনাহু কুরআনান আরাবিয়্যা, হে রাসূল আমি এমনিভাবে আপনার উপরে আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, এবং বারবার আমি এর মধ্যে কিয়ামতের ময়দানের বিভিন্ন শাস্তি সম্পর্কে আমি তাদেরকে সতর্ক করতেছি। লাআল্লাহুম ইয়াত্তাকুন, এতে তারা তাকওয়াবান হয়ে যাবে, মানে তারা মুত্তাকিন হওয়ার জন্য তাদেরকে এই কিয়ামতের ময়দানের অবস্থাগুলা বারবার জানাই দেওয়া হচ্ছে। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআনের মাধ্যমে তারা আল্লাহর হেদায়েতের সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, আর যিনি এই কোরআন নাজিলকারী তিনি হলেন সুউচ্চ এবং তিনি হক, তিনি মালিক। আল্লাহ পাক তার কয়েকটা নাম বলছেন, একটা হলো তাআলা, একটা হলো আল মালিক, আর একটা হলো আল হক। আমরা বলছি না কোরআন জুড়ে খালি আল্লাহর পরিচয়, মারিফাতুর রব, মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়। ওয়ালা তাজাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে অনেকগুলো আয়াত নাজিল হতো। কত তাড়াতাড়ি, কত দ্রুত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো মুখস্থ করে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই চিন্তায় থাকতেন, অতি তাড়াতাড়ি মুখস্থ করা। তা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়ালা তাজাল বিল কোরআন, কোরআন নাজিল হওয়ার পরে আপনি বেশি তাড়াহুড়া করবেন না। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, ওহী পুরাপুরি নাজিল শেষ হওয়ার আগে, মানে ওহী এখনো সবটা নাজিল শেষ হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এটাকে মুখস্থ করতেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আপনি এটা তাড়াহুড়া করার দরকার নেই, বরং ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন, রাব্বুল আলামিন আমার ইলমকে তুমি বাড়াই দাও। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর রাসূলকে বলতেছেন, রাসূল আপনি আল্লাহর কাছে শুধু দোয়া করেন, রাব্বি জিদনি ইলমা, যে আল্লাহ তুমি আমার ইলমকে বাড়িয়ে দাও। আমি আল্লাহ আপনাকে কিভাবে কোরআন সংরক্ষণ করতে হবে, মুখস্থ করতে হবে, এই দায়িত্ব আমি আল্লাহর। সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন নাজিল হয় আপনি তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য এরকম করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন আমি নাজিল করি, এই কোরআন সংরক্ষণের জমা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এই কোরআনকে জমা করার, একত্রিত করার, সংরক্ষণ করার, এটা দায়িত্ব আমি আল্লাহর। আপনার উপরে যখন নাজিল হবে আপনি মনোযোগ দিয়ে সেটা শুনতে থাকেন। সূরা আল আলার মধ্যে আল্লাহ বলছেন, সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে এমনভাবে এটা পড়াই দিব জীবনে আপনি মৃত্যু পর্যন্ত কোরআন বলবেন না। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, রাসূল আপনি তাড়াহুড়া না করে বলেন রাব্বি জিদনি ইলমা। তা আল্লাহ পাক বলতেছে, এই কথাটা আমি আপনার আগে আদমকেও বলছিলাম, কিন্তু আদমে বেশি তাড়াহুড়া করে ফেলছে। আমি আদমকেও বলছি খবরদার তাড়াহুড়া করা যাবে না। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু, আপনার পূর্বে আমি আদমকেও এই বিষয়ে নির্দেশ দিয়েছিলাম, ফানাসিয়া, কিন্তু আদম বলে গিয়েছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদমকে আমি ওই কথার উপরে দৃঢ় রাখতে পারি নাই। এজন্য মুসা আলাইহিস সালাম একবার আদমের সাথে ঝগড়া লাগছিলেন। সহিহ আল বুখারীর হাদিস, বুখারীর মধ্যে আসছে যে নবী রাসূলদের বারজাখী জীবন কিন্তু আলাদা জীবন, মানে নবী রাসূলেরা ইন্তেকালের পরেও এক নবী আরেক নবীর সাথে দেখা হয়, এক নবী আরেক নবীর সাথে কথা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, বিভিন্ন আকাশে নবীদের সাথে কথা হয়েছে, তারপরে মসজিদে আকসার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে সালাত আদায় করছেন। এই জন্য নবীদের বারজাখী জীবনটা আলাদা জীবন, বিশেষ জীবন, বিশেষ হায়াত। তো মুসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের একবার দেখা হয়েছে। তো মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতেছেন যে, আনতাল্লাযী আখরাজতান নাসা মিনাল জান্নাহ, আপনি হলেন ওই মানুষ যে মানুষটা দুনিয়ার সকল মানুষের জান্নাত থেকে বের করাইছেন।
আদম আলাইহিস সালামকে বলতেছেন আপনি হলেন সবকিছুর গোড়া, আপনি হলেন সবকিছুর মূল, আপনি সর্বনাশটা করছেন। না হয় আমরা জান্নাতে থাকতাম, জান্নাতে খাইতাম, আমরা বাইর হইতাম না, আপনি তো আমাদের সবাইকে বাইর করাইছেন। তা আদম আলাইহিস সালাম শুনে রয়েছে, আদম আলাইহিস সালাম শুনি, তারপরে আদম আলাইহিস সালাম বলতেছেন শোনো যে মুসা, যে আমাকে সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিতাব লিখে রেখেছেন। কোরআনে কারীম কি আমার সৃষ্টির আগে না পরে? তো কোরআন আগে লিখছেন, তোমার তাওরাত আল্লাহ আগে নির্ধারণ করে রাখছেন, জাবুর আল্লাহ আগে নির্ধারণ করেছেন। তা আল্লাহর ওই কিতাব সমূহে তুমি মুসাকে আল্লাহ নবী বানায় রেখেছেন, তুমি মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অমুক দেশে পাঠাইবেন, মিশরে পাঠাইবেন, অমুক জায়গায় যাবে, এগুলো তো আগেই লিখে রেখেছেন। তো এগুলো যদি সব আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখা থাকে, তা আমি পৃথিবীতে না আসলে তুমি মিশরে আসতে কেমনে, তুমি তোর পাহাড়ে যাইতে কেমনে, তুমি এগুলা করতে কেমনে? আমি আসার কারণেই তো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত দিয়েছেন, তোর পাহাড়ে গেছো, মিশরে গেছো, তো এগুলো তো কোরআনে আমি আগে সৃষ্টি করার আগেই লেখা। তো তখন আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ঝগড়ার মধ্যে আদম আলাইহিস সালাম জিতে গেছেন। সুবহানাল্লাহ, মানে মুসা আলাইহিস সালাম হেরে গেছেন, আদম আলাইহিস সালাম জিতে গেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদমকে আমি যে নির্দেশ দিয়েছিলাম সেই নির্দেশের উপরে আদমকে আমি দৃঢ় রাখতে পারিনি। কি জন্য পারেন নাই সেটা আল্লাহ পাক বলছেন, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা, যখন আমি মালাইকাদেরকে বলেছিলাম আদমকে সাজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা করেছে, ইবলিস করে নাই। আমরা ওই দিন বলছিলাম তাহলে ইবলিস কি মালাইকা? এই আয়াতের কারণে অনেকে বিভ্রান্ত হয়ে গেছে, অনেকে বলে যে ইবলিস নাকি ইবাদত করতে করতে ফেরেশতার স্তরে চলে গেছে, মানে জিন ছিল, সে নাকি জিনদের সর্দার ছিল, তা ইবাদত করতে 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 নাকি একবারে ফেরেশতা হয়ে গেছে। অথচ কোরআনে কারীম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে জিন আবার ফেরেশতা হয়ে গেছে এই কথা কোনো জায়গায় আসে না। এগুলো ইসরায়েলি রওয়ায়াত, ইহুদিদের বর্ণনা। যে তাহলে এখানে প্রশ্ন হলো যে আল্লাহ পাক সাজদা করতে বলছেন মালাইকাদেরকে, তো ইবলিস আসবে কেন? ইবলিস যদি জিনে হয়, আমরা বলতেছি যে ইবলিস মিনাল জিন, জিন, তো জিন হলে জিনেরা তো আল্লাহ বলেন না যে তোমরা সাজদা করো, ঠিক আছে না? তাহলে ইবলিস সাজদা করবে কেন? ইবলিস করে নাই তো ঠিকই আছে নাকি? ঠিক নেই। এই জন্য মানে মালাইকাদেরকে বলার সাথে সাথে, মালাইকাকে বলা মানে হলো আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, শুধু মালাইকা না, মালাইকাকে নির্দেশ দেওয়ার অর্থ হলো, মানে এখানে বলে জিনকে না বলে মালাইকাকে বলছেন কেন? মুফাসসিরিনে কেরাম বলছেন মালাইকারা হলেন শরীয়তের আদিষ্ট না, মানে তারা মুকাল্লাফ বিশ শারা না। ফেরেশতারা, ফেরেশতাদের উপরে শরীয়তের কোনো বিধান নাই। ফেরেশতারা নামাজ পড়া ফরজ না, ফেরেশতারা রোজা রাখা ফরজ না, ফেরেশতারা পর্দা করা ফরজ না। ফেরেশতাদের জন্য, আমাদের জন্য যে শরীয়তের বিধিবিধান এগুলো ফেরেশতাদের জন্য নাই। তো যাদের উপরে শরীয়তের বিধান প্রযোজ্য না, তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্দেশ দিচ্ছেন, তার অর্থ হলো এটা যাদের উপরে শরীয়তের বিধান প্রযোজ্য তাদের ব্যাপারেও এটা প্রযোজ্য হয়ে যাবে, অটোমেটিক এটা প্রযোজ্য হয়ে যাবে। তো ফেরেশতাদেরকে বলার অর্থ হলো জিনেরাও এর মধ্যে অন্তর্ভুক্ত। সকল ফেরেশতা করেছেন, সকল সৃষ্টি জগৎ করেছেন, সকল জিন করেছেন, একজন করে নাই, সেটা হলো ইল্লা ইবলিস। আবার ইবলিস অস্বীকার করলো, করতে অস্বীকৃতি জানালো। ফাকুলনা ইয়া আদম, আমি বললাম হে আদম, ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা, এই ইবলিস তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু, তোমার এবং তোমার স্ত্রী দুইজনের জন্য আদুউন, তোমাদের জন্য শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, শুনে রাখো এই ইবলিস তোমাদেরকে জান্নাত থেকে যে কোনো সময় বের করে দিতে পারে, যাতে বের না করে সেই ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকবা। ফাতাশকা, পরে তোমরা আফসোস করলেও আর কোনো লাভ হবে না। আল্লাহ পাক সতর্ক করে দিছে, দোনোজনকে সতর্ক করছে, আদমকেও হাওয়াকেও। তো আল্লাহ পাক সম্বোধনটা করছেন আদমকে, ইয়া আদম, যে আদম শোনো যে তোমার এবং তোমার স্ত্রীর দুজনের জন্যই এই ইবলিস শত্রু, তো খবরদার সতর্ক থাকবা যাতে তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়। ইন্নালাকা আল্লাহ তাজুয়া ফিহা ওয়ালা তারা, এই জান্নাতের ভিতরে যতদিন থাকবা ততদিন তোমাদের কোনো ক্ষুধাও লাগবে না এবং কাপড়বিহীনও থাকতে হবে না। সুবহানাল্লাহ, মানে জান্নাতের ভিতরে যতদিন থাকবা জান্নাতি খাবার খাইবা, আর এই জান্নাতের ভিতরে যতদিন থাকবা জান্নাতি পোশাক তোমরা পরিধান করবা। সুবহানাল্লাহ। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা, আর এই জান্নাতের ভিতরে
একেবারে প্রচণ্ড শীতের মধ্যেও থাকা লাগবে না, আবার রোদের মধ্যেও থাকা লাগবে না। মানে দুনিয়াতে যখন যাইবা তখন শীতেও থাকতে হবে, রোদেও থাকতে হবে। চাষাবাদ করতে গেলে একবার প্রচণ্ড রোদের মধ্যে, চৈত্র মাসে ওই রোদের মধ্যে যায় মাঠে ধান লাগাইতে হবে, ধান কাটতে হবে। তো সুতরাং জান্নাতে অনেক আরামে আছো, এই আরাম যেন থাকে। আল্লাহ পাক এটা সতর্ক করে দিচ্ছেন, এই আরাম থেকে তোমরা বের হইও না। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শায়তান, শয়তান এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। ক্বালা ইয়া আদম, প্রথম শয়তান কার কাছে গেল? আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনতাম উল্টাটা, আমরা শুনতাম যে প্রথম হাওয়ার কাছে গেছে, হাওয়ারে যায় নাকি সহজে বুলাই ফেলছে, বুলাই নাকি খাওয়াই ফেলছে হাওয়ারে। হাওয়া আসি বলছে আদমের প্ররোচনা দিছে, পরে আদমেও খাই ফেলতে লাগছিল, পরে আদমের মনে হয়েছে, আদমে বমি করে দিছে, এখান দিয়ে ঠেলা বাইরে গেছে, পুরুষদের মহিলাদের নাই। এই সম্পূর্ণ মিথ্যা কথা, একেবারে কোনো দলিলবিহীন মিথ্যা কথা। আল্লাহ পাক বলছে হাওয়ার চেয়ে দোষ বেশি আদমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট বলছে যে হাওয়ার চেয়ে বড় দোষ করছে আদম। ইবলিস প্রথম আসছে আদমের কাছে, হাওয়ার কাছে যায় নাই। শয়তান এসে আদমকে বলছে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে ওয়া মুলকিন লা ইয়াবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আর হাওয়াকে বলছিলেন কি, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার ধারে কাছে যাইও না, এই শাজারার ধারে কাছে যাইও না। আমরা এখন দুনিয়াতে দেখবেন যে প্রত্যেক দরবারে দরবারে একটা সাজারা থাকে। সাজারা নাম শুনছেন? সাজারা শরীফ বলে, সাজারা শরীফ। সাজারা শরীফ মানে হলো উনি যে আপনাদেরকে এটা করতেছেন, মুরিদ বানাইতেছেন, ওনার পীরকে সিলসিলা, এটার দেখবেন যে কতগুলো গাছ বানানো আছে। এই গাছের উপরে বসে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিচে হলো উনি, মানে এই মাঝখান থেকে কার মাধ্যমে এটা আসছে এরকম, এটা হলো সাজারা। তো সাজারা কিন্তু ভালো জিনিস না, সাজারা খারাপ জিনিস। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার ওই সাজারার ধারে কাছে যাইও না। আল্লাহ পাক আদম হাওয়াকেও নিষেধ করছিলেন সাজারার ধারে কাছে যাইও না, গেলেই ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটা ভালো গাছ না, ওই গাছের নিচে যাওয়া যাবে না, নিষেধ করে দিয়েছে। এখন ইবলিস আসে বলতেছে যে শোনো, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে, যে আমি কি তোমাকে এমন একটা গাছ দেখাই দিব যে গাছের ফল খাইলে শাজারাতুল খুলদ, তুমি আর মরবে না জীবনে, মানে স্থায়িত্ব লাভ করার গাছ। মানে আদমকে আসে বললো যে আদম শোনো, তোমাকে আল্লাহ কেন নিষেধ করছে জানো? নিষেধ করার কারণ হলো এই গাছের ফল তুমি খাই ফেললে তুমি আর মরবে না, এই জন্য আল্লাহ নিষেধ করছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন চিরঞ্জীব, আল্লাহ চান না আল্লাহর কোনো মাখলুক চিরঞ্জীব থাকুক, এই জন্য তোমাদেরকে নিষেধ করছে যে গাছ এটার দ্বারা কাছে যাইও না, এটার ফল খাইলে তোমরা আর মরবে না, এই জন্য আল্লাহ নিষেধ করছে। ওয়া মুলকিন লা ইয়াবলা, আর এই গাছের ফল খাইলে এমন রাজত্ব পাইবা যেই রাজত্ব জীবনে আর শেষ হবে না। এরকম গাছ যদি পৃথিবীতে থাকতো তাহলে কত রাজারা যে খাইতো, একবার বসতে পারলে কিয়ামত পর্যন্ত আর মরতেও না, ক্ষমতাও যাইতো না। তা আদম আলাইহিস সালামকে এই লোকটাই দেখাইছে যে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে ওয়া মুলকিন লা ইয়াবলা, তোমাকে কি এমন একটা গাছের সন্ধান আমি দিয়ে দিব, দেখাই দিব যে এই গাছটার ফল খাইলে তুমি মৃত্যুবরণও করবে না, তোমার রাজত্ব কোনোদিন শেষ হবে না, এরকম একটা গাছ। ফা আকালা মিনহা, আদম আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে অসুবিধা কি, খাই আর মরবো না। তখন আল্লাহ বলতেছে ফা আকালা মিনহা, ওই গাছের থেকে দুইজনেই খেয়েছে, তাহলে দোষ একজনের না। আল্লাহ বলছে আদমও খাইছে হাওয়াও খাইছে, দুইজনে একসাথে খাইছে। ফা আকালা মিনহা, দুইজনেই একসাথে খেয়েছে। ফা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, খাওয়ার সাথে সাথে ফা বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের শরীরের থেকে তাদের জান্নাতের সব পোশাক খুলে গেল, উলঙ্গ হয়ে গেছে। খাওয়ার সাথে সাথে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের গোপন অঙ্গসমূহ প্রকাশ পেয়ে গেল। ওয়া তাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এখন তারা জান্নাতের বিভিন্ন গাছের থেকে পাতা নিয়ে নিয়ে এবার সতর টাকা শুরু করে দিছে, মানে উলঙ্গ হয়ে গেছে, জান্নাতি পোশাক তাদের থেকে চলে গেল। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, রব্বুল আলামিন বলেন এই ব্যাপারে আদম তার রবের নাফরমানি করেছে, ফাগাওয়া আল্লাহর হুকুমের অমান্য করেছে। সুম্মা জাতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা, কিন্তু আদম আল্লাহর নাফরমানি করার পরে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নাফরমানি করার পরে
আবার আদম ফিরে আসছেন। সুম্মাজতাবাহু রাব্বুহু, অতঃপর তার রব তাকে আবার নির্বাচিত করলেন, মনোনীত করলেন। ফাতাবা আলাইহি ওয়া হাদা, তার উপরে দয়া পরবশ হইলেন এবং তাকে হেদায়েতের রাস্তা দেখাইলেন। কিভাবে হেদায়েতের রাস্তা দেখাইলেন? সেই হেদায়েতের রাস্তার জন্য আল্লাহ পাক সূরা আল আরাফের মধ্যে আসছে, আল্লাহ পাক শিখাই দিলেন দুজনকে যে তোমরা দুজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করো। তাওবাটা হবে কি? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাই হলো তাওবা। আমরা শুনতাম কি যে আদম আর হাওয়া নাকি পৃথিবীতে 300 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি কান্নাকাটি করতে করতে একদিন হঠাৎ করে মনে পড়লো যে হায়রে, ওই যে জান্নাতের মধ্যে এক জায়গাতে লেখা ছিল, কি লেখা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআন হাদিসে কোথাও আসে নাই যে জান্নাতের ভিতরে এইভাবে আল্লাহর নামের সাথে মুহাম্মদ লেখা আছে। আল্লাহর নামের সাথে মুহাম্মদ তো সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না, তাবেঈনদের যুগে। এটা হলো নতুন আবিষ্কৃত বিষয়। এখন দেখবেন অনেক মসজিদে এক পাশে আল্লাহ লেখে, এক পাশে মুহাম্মদ লেখে। এটা লেখা যাবে না, কারণ কোথায় আল্লাহ, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ হলেন খালেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক। আল্লাহ হলেন মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বান্দা, গোলাম। গোলামের মধ্যে তিনি সাইয়্যিদুল মুরসালিন, গোলামদের মধ্যে আল্লাহ, বান্দাদের মধ্যে তিনি সর্বোচ্চ। তাই বলে কি তিনি আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর পাশাপাশি যাওয়ার যোগ্যতা লাভ করে ফেলছেন? অনেক জায়গায় দেখা যায় অজ্ঞতা বশত, জাহালত বশত দেখা যায় এক পাশে আল্লাহ লেখে, এক পাশে মুহাম্মদ লেখে। দুনিয়ার অনেক মসজিদে এমনি আল্লাহর উপরে ঈমান আনাও ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনাও ফরজ। এই জন্য ইসলামের 5টি আরকানে ইসলামের মধ্যে 1 নম্বরটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এটা স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটারও স্বীকৃতি দিতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে দুজন সমান, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান হয়ে গেছে। তো পরে নাকি জান্নাতের মধ্যে এরকম দেখছে যে লেখা আছে, তখন চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। তখন আদম নাকি আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আপনার নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, উনি কে? আল্লাহ নাকি বলছে যে ওনাকে না বানালে তো তোমাকেও বানাইতাম না, নাউজুবিল্লাহ। তখন আল্লাহর কাছে দোয়া করছে আদম যে আল্লাহ, যে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমাকে মাফ করে দাও। তখন নাকি আল্লাহ আদম আর হাওয়াকে মাফ করে দিয়েছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলছেন যে তারা দুইজনকে আল্লাহ পাক ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কালেমা শিখাই দিলেন, কিছু বাক্য শিখাই দিলেন যে তোমরা দুজনে এই বাক্যগুলো দিয়ে আমার কাছে তওবা করো। সেই বাক্যটা ছিল রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমরা শয়তানের ধোঁকায় পড়ে তোমার নিষিদ্ধ কাজ আমরা করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা তুমি যদি আমাদের প্রতি রহম না করো, তো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইটা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ফাতাবা আলাইহি, আল্লাহ পাক তাদের তওবা কবুল করে নিয়েছেন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাবা আলাইহি ওয়া হাদা, আল্লাহ পাক আদম আর হাওয়ার তওবা কবুল করলেন এবং তাদেরকে আবার হেদায়েতের রাস্তা দেখালেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আর হাওয়া দুজনকে বললেন ক্বালা ইহবিতা মিনহা জামিআ, আদম আর হাওয়া না, মানে দুই পক্ষ, এক পক্ষে আদম আর হাওয়া আর এক পক্ষে ইবলিস, উভয়কে আল্লাহ বললেন যে তোমরা এখান থেকে জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে বোঝা গেল ইবলিসও কিন্তু জান্নাতে ঢোকার অনুমতি পেয়েছিল, অনুমতি না পেলে তাদেরকে জান্নাতের ভিতরে ধোঁকা দিল কিভাবে? আল্লাহ পাক সাময়িক ওই সময়ের জন্য ইবলিসকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন সবাই এখানে জান্নাত থেকে বের হয়ে যাও, বাদুকুম লিবাদিন আদুউন, আর এমন ভাবে যাবা যে একজন আরেকজনের শত্রু, মানে এই মানুষের শত্রু ইবলিস, ইবলিসের শত্রু মানুষ। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আর দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হুদা আসবে। হুদা আসবে, হুদা মানে কি? মানে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসবে।
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের নাম হলো হুদা, ঠিক তাওরাতের নাম, ইনজিলের নাম, জাবুরের নাম, আল্লাহর যত কিতাব আছে সবগুলোর নাম হলো হুদা। তা আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমার পক্ষ থেকে এরকম যুগে যুগে তোমাদের কাছে হুদা আসবে। ফামানিত্তাবা হুদায়া, যারা ওই হুদার অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা কোনোদিনও গোমরা হবে না, কোনোদিনও হতভাগা হবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের অনুসরণ যারা করবে, কোরআনের ইত্তেবা যারা করবে, আল্লাহ পাক বলছে ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা কখনো গোমরাও হবে না, হতভাগাও হবে না। অথচ আমরা ইদানিং কোনো জাহেল লোকদের থেকে আমরা শুনি যে বলতে যে কোরআনের তাফসির পড়লে নাকি মানুষ গোমরা হয়। নাউজুবিল্লাহ। এরকম জাহেল কিছু লোকের কথা শুনেন না মাঝে মাঝে? আমাদের কাছে আসে যে অমুক জায়গায় বলছে যে কোরআনের তাফসির পড়া যাবে না, কোরআনের তাফসির শোনা যাবে না, শুনলে গোমরা হয়। আল্লাহ পাক বলতেছে ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা কোরআনের ইত্তেবা করবে, কোরআন অনুসরণ করবে, তারা কোনোদিনও গোমরা হবে না, তারা কোনোদিন হতভাগা হবে না। আল্লাহ বলতেছেন গোমরা হবে না, অথচ ওই জাহেল মানুষগুলা, জাহেল ভাইগুলা তারা বলে যে কোরআনের তাফসির পড়লে নাকি মানুষ গোমরা হয়ে যায়। কোরআন আসছে হেদায়েতের জন্য, কোরআন পড়লে গোমরা হবে কেন? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, যারা আমার ওই জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদেরকে আমি সংকীর্ণ জীবন বানিয়ে দিব। সংকীর্ণ জীবন বানিয়ে দিব দুনিয়াতে। সংকীর্ণ জীবন মানে রিজিক কমায় দিব তা না। সংকীর্ণ জীবনের অর্থ অনেকে ভুল বুঝে এখানে, যে মনে করে যে আল্লাহ পাক তাদের রিজিকে অভাব অনটন লাগাই দিবেন। না, এই কথা আল্লাহ বলেন নাই। মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবন সামগ্রীর মধ্যে সংকীর্ণতা দিবেন। এই সংকীর্ণতা হলো মানসিক সংকীর্ণতা, অর্থনৈতিক সংকীর্ণতা না। বরং আল্লাহর নাফরমানি করলে অর্থনৈতিক অবস্থা আরো বেড়ে যাবে। কারণ আপনি যদি হালাল হারাম না বাঁচেন, তা আপনার অর্থনীতি তো বাড়বে, আপনার অর্থনীতি কমবে না। আপনি যখনই হালাল হারাম যাচাই বাছাই করে আপনি চাকরি করতে যাবেন, ইনকাম ব্যবসা করতে যাবেন, উপার্জন, তখন তো আপনি রিজিক আরো কমে যাবে। রিজিক কমে যাওয়ার অর্থ আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, এরকম না। আবার রিজিক বেড়ে যাওয়ার অর্থ আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, এটাও না। কারণ এই দুনিয়া রিজিকটা হলো একটা পচা জিনিস। পৃথিবীতে রিজিক হলো পচা জিনিস। রিজিক মানুষ খায় আর বের হয় খারাপ জিনিস হয়, ভালো জিনিস হয় বের হয় না। রিজিকটা হলো পচা জিনিস, এটা পচে যায়। তা এটা আমার আপনার কাছে এগুলার অনেক দাম। এই পচা জিনিসের পৃথিবীর মানুষের কাছে অনেক দাম। এবং দুনিয়াতে যত মারামারি কাটাকাটি অধিকাংশই মূলে হলো রিজিক। রিজিকের জন্যই মানুষ এই মারামারি কাটাকাটি পচা জিনিসের জন্য করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পচা জিনিসের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ নাফরমানি করলে আল্লাহ এই পচা জিনিস বন্ধ করে না। বুঝতে পারছেন? আল্লাহ এত ক্ষুদ্র মন মানসিকতা না যে আপনি আল্লাহ নাফরমানি করবেন আর আপনার জন্য এই পচা জিনিস আল্লাহ বন্ধ করে দিবেন। এটা আল্লাহ বন্ধ করবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বানাইছেন, সে আল্লাহর বন্দেগী করুক আর নাই করুক, কিন্তু এই পচা জিনিস আল্লাহ দিতেই থাকবেন। এটা সরবরাহ করবে নেই। এই আল্লাহ নাফরমানি করলেও আল্লাহ তাকে বাঁচাই রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব কিছু সরবরাহ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নিয়ে দূরে থাকে, তাহলে তার সংকীর্ণতাটা হবে মানসিক সংকীর্ণতার। সে মানসিকভাবে পৃথিবীতে প্রশান্তি পাবে না, সে আমলে সালেহ করার সুযোগ পাবে না, সে ঈমান পাবে না, সে দিন পাবে না, অথবা দিন পাইলেও সে সুন্নাহ পাবে না, দিন পাইলেও তাওহীদ পাবে না। এই জায়গায় তার সংকীর্ণ জীবন হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। হাসরের ময়দানে ওই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ করে তুলবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আমাকে কেন আপনি আজকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, পৃথিবীতে তো আমার কত সুন্দর চোখ ছিল, আমার কত সুন্দর দুইটা চোখ ছিল, আপনি আজকে আমাকে অন্ধ করে তুললেন কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দারে তোমার কাছে আমি আল্লাহর আয়াত এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি সেই আয়াতকে ভুলে গিয়েছিলে। তোমার এই দুইটা চোখ দিয়ে সেই আয়াতকে তুমি দেখো নাই। এই দুইটা চোখ যে দিয়েছিলাম, এই চোখ দিয়ে দুনিয়ার কত জিনিস দেখলা 70 বছর 80 বছরে, কিন্তু আমার কোরআন দেখলা না।
আমার কোরআন দেখো নাই, তোমার এই চোখ কিন্তু ওই খালি রিজিক অনুসন্ধান করা আর খাওয়ার জন্য দিই নাই। আমি এই চোখ দিয়েছিলাম আমার আয়াত দেখার জন্য, কোরআন দেখার জন্য দিয়েছিলাম, কিন্তু এই কাজে তুমি কোরআন দেখার ক্ষেত্রে, আয়াত দেখার ক্ষেত্রে লাগাও নাই। দেখবেন যে অনেক হতভাগা মানুষ আছে, 70 বছর 80 বছর চলে গেছে, জীবনে একটা কোরআনের আয়াত পড়ে নাই, জীবনে একটা হাদিস পড়ে নাই। এই আল্লাহর আয়াতগুলো, কোরআন এবং হাদিস, এই চোখ দিয়ে সে দেখে নাই। তো ওই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন না কি করে তুলবেন? এই জন্য আল্লাহ পাক সেদিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, পৃথিবীতে আমার আয়াত এসেছিল কিন্তু সেই আয়াতকে তুমি ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক একইভাবে আজকে আমিও তোমাকে ভুলে গিয়েছি, আমিও আজকে ভুলে গিয়েছি। তো তুমি যেহেতু আমার আয়াত দেখাকে জরুরি মনে করো নাই, তো কিয়ামতের ময়দানে আমাকে দেখা তোমার কি জরুরি? মানে এই চোখ দিয়ে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর কিতাব দেখা যাবে। আর আখিরাতে যেই চোখ দুনিয়াতে আল্লাহর কিতাব দেখবে, আখিরাতে সে আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। আর যেই লোক দুনিয়াতে আল্লাহর আয়াত দেখবে না চোখ দিয়ে, সে কিয়ামতের ময়দানে আল্লাহকেও দেখবে না। কারণ সে আল্লাহকে দেখার দরকার কি? আল্লাহর আয়াত তার দরকার হয় নাই, আল্লাহ তার দরকার হবে কেন? এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে অন্ধ করে তুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের আলোকে, সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দিন। সমস্ত প্রকার শিরক, কুফর, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।